চরমোনাই পীর বলে, পীর নয় ভণ্ড। তারা হাসিনাকে স্থায়িত্ব দিয়েছে, এমন কোন দালালি ফাঁকা ব্যাংকের ছিল না। তারা এই বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করে নাই। 2014 নির্বাচন বলেন, 2018 নির্বাচন বলেন, 2024 নির্বাচন বলেন, হাসিনাকে সহযোগিতা করে হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরমোনাই পীর, এই ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, এই ফাঁকা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটা জাতীয় বেইমান হিসাবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারা আজকে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলনটা করছে, 17 বছর আমরা যখন লড়াই করছি, সংগ্রাম করেছি, তখন তো আমরা এই পাকা মার্কাকে খুঁজে পাই নাই। আজকে ইসলামিক দলগুলোর ছেদ দেখান, মিছিল করেন, মিটিং করেন, বিদ্যাঙ্গনে দেখান, নির্বাচনী পরিবেশটাকে বিকৃত করেন। এই পরিবেশ থেকে বাইরে হতে হলে ঐক্যই হল শক্তি, সুদৃঢ় ঐক্য, যেটি জিয়া রহমান বারবার বলার চেষ্টা করেছে, ইস্পাত কঠিন দৃঢ়। এই ঐক্য যে আমাদের ডুপ্লিকেট তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। বিয়ের পদ্ধতি দিয়ে জামাত ইসলামের ভূমিকা এবং যারা 86 সালে 96 সালে বিভিন্নভাবে শুধু আমাদেরকে অসহযোগিতা করে নাই, পুরো জাতিকে অসহযোগিতা করেছে। কারণ হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় বেইমান হিসাবে, আত্মস্বীকৃত বেইমান হিসাবে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত। এই 31 দফা বাস্তবায়ন হলে ওই রক্তের প্রতিশোধ আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান বিদেশে আসছেন, এই 31 দফা বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐক্যমতের সরকার নিয়ে আসতে পারি, যেখানে বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রয়েছে, নিচের পক্ষে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন এবং উপর পক্ষে যারা নির্বাচিত হতে পারবেন না, শ্রেণীভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই উপরের পক্ষে যখন বসবেন, তখন এটা একটা সমঝোতামূলক অথবা ঐক্যের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করা যেতে পারে।